সবাইকে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে ওটা চলে গেছিলাম জিমে। আর এইদিকে দেখো এত মেশিন, বাট বিশ্বাস করো এতদিন জিমে ভর্তি হয়েছি ঠিকঠাক করে একটা মেশিনের নামও জানি না যে কোনটাকে কি বলে, বাট এটা জানতাম এটাকে বাটারফ্লাই বলে, তো সেটাই আমি করে নিচ্ছিলাম। তো জিম শেষ করে বাড়ি ফেরার সময় আজকে একটা প্যাকেটের আমুলের দুধ নিয়ে এসেছিলাম, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। দেন বাড়ি এসে স্বাদের শাপলা ভাজা দেখে তো প্রাণটাই জুড়িয়ে গেল। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম একটু চাকদার দিকে, কারণ অনেক দিন ধরে আমার ব্যাংকের বইটা বন্ধ হয়ে রয়েছে, সেটাই ঠিক করতে যাচ্ছিলাম। আর এই দিকে এসে তো আমি সমুদ্রে ফেসে গেছি। চাকদার ভাইরাল বিরিয়ানি প্লাজা আর দুদিন বৃষ্টি হলেই বোধহয় ডুবে যাবে। আর এইদিকে দেখো নতুন একটা গুড মর্নিং চাকদা বলে রেস্টুরেন্ট খুলেছিল, সেটাতেই আমি চলে যাচ্ছিলাম। ওখানে গিয়ে প্ল্যান হয়েছিল যে আমি আর দীপ মিলে যাব, কারণ কি ও চাকদাতেই ছিল, আমি ওকে কল করেছিলাম, তারপর বললাম তাহলে এখানে চলে আয়। তো ফাইনালি দেখো আমি সিঁড়ি বেয়ে উঠছিলাম, আর এখানে দেখো হনুমানটা ফাইনালি রাজি হয়ে গেছে, চলে এসছে। আর এখানে আমি ঢুকেও গেছি রেস্টুরেন্টে, বসে বসে ওয়েট করছিলাম। ওয়েট করার পর কিছুক্ষণ পর দিয়ে গেল মেনু কার্ড, ওখানে দেখছিলাম যে কি কি অর্ডার করা যায়। আর এখানে একটা জিনিস অফার আছে, মোমো মাত্র 10 টাকায়। এখন ভাববে 10 টাকায় আর কি মোমো। প্রথমে কথাটা শুনে আমিও একটু অবাক হয়ে যাচ্ছিলাম যে এত বড় রেস্টুরেন্টে আবার 10 টাকার মোমো। তো চলো সেই 10 টাকার মোমোটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কেমন খেতে হয়। এইদিকে দেখো দীপ, ও কিছু করুক আর না করুক, নিজের ভিডিওটা ও ঠিক টাইম মতো এডিট করে ওকে ছাড়তেই হবে, ও যত বড়ই ব্যস্ততার মধ্যে থাক না কেন। এদিকে আমি আর দীপ যেখানে থাকি না কেন আমাদের মধ্যে প্রচুর আড্ডা আর কি হয়। ও আমাকে হাসায়, আমি ওকে হাসাই। এই জিনিসটা না কতজন সহ্য করতে পারে না, হিংসায় জ্বলে পুড়ে মরে, তাতে আমাদের বিন্দু মাত্র যায় আসে না। কতজনের তো রাতের ঘুমই উড়ে গেছে আমাদেরকে নিয়ে ভাবতে ভাবতে। দেন তারপর দিয়ে গেল ফ্রাইড রাইস, দেখে তো মনে হচ্ছে খুবই ভালো খেতে হবে, তো চলো ট্রাই করা যাক। তারপর চলে এসছে 10 টাকার স্বাদের মোমো। স্বাদের মোমো দেখে তো আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। আর আমার কাছে যেই কোল্ড ড্রিঙ্কসটা দেখছো, এটা না স্পেশালি আমার আর দীপের জন্য ছিল। যখনই রেস্টুরেন্টের মালিকটা দীপকে দেখলো, দেখে বললো যে স্যার এটা স্পেশালি আপনার জন্য। আর কোল্ড ড্রিঙ্কসটাও খেতে দারুণ ছিল, বিশ্বাস করো। আর একটা জিনিস জানো তো আমার খুবই ভালো লাগে, দীপ যেখানেই যাক না কেন ওকে প্রত্যেকটা মানুষ খুব ভালোবাসে আর সম্মান করে। আর ওর মধ্যে জানো তো কোনো লোভ হিংসা কোনো কিচ্ছু নেই, এটা ওর একদম প্লাস পয়েন্ট, এটাও আমার খুব ভালো লাগে। তো এখানে দেখো আমরা এনজয় করতে করতে খেয়ে নিচ্ছিলাম। আর এখানে ট্রাই করলাম 10 টাকার স্বাদের মোমো। স্বাদের মোমো খেতে খুবই ভালো ছিল, বিশ্বাস করো। ও ট্রাই করছিল, ওকে বললাম বলতো কেমন খেতে হয়েছে, ওরও খুব ভালো লেগেছিল। এটা অফারে থাকলেও খুব টেস্টি ছিল খেতে। তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া ফাইনাল এখানে কমপ্লিট হয়ে গেছে, অনেক আড্ডা আর কি মেরে আমরা দুজন খেয়ে নিলাম। তারপর যখনই যাই বিল পে করতে, রেস্টুরেন্টের মালিকটা ওকে দেখে বলে যে আমি আপনার সঙ্গে একটা ফটো তুলতে চাই। তো যাক ফটো তোলা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাওয়া যাক যে যার বাড়িতে। দেন ওকে জিজ্ঞাসা করলাম খাবারগুলো কেমন খেলি, ওরও খুব ভালো লেগেছিল। দেন চলে এসেছি বাড়িতে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।